নমস্কার, আমার চ্যানেলে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি গন্ধরাজ চিকেন বানাবো। তার জন্য দেখুন, চিকেনটা আমি লবণ, হলুদ আর গন্ধরাজ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। প্রথমে আমি চিকেনটা ভেজে নেব। চিকেনটা ভেজে রান্না করলে খুব টেস্ট হয়। আর আমি এই চিকেনে কিছুটা আলু দেব। তার জন্য এই যে 5-6টা আলু ওইভাবে কেটে রেখেছি আর একটা পেস্ট বানিয়ে রেখেছি। এর মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, আদা, আর আছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, টমেটো, আর আছে 5-6টা আপনার কাজু বাদাম। তো সবগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি। আর এখানে কিছুটা পেঁয়াজ আমি কেটে রেখেছি, কুচিয়ে রেখেছি, ওটা ভাজার সময় দেব। আর এই যে দেখছেন, মাংসটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে রান্না করলে মাংস ভীষণ টেস্ট হয়। ভাজা হয়ে গেছে, মাংসটা আমি এবার ঢেলে নিলাম। তো দেখুন, ওই তেলে এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুর উপর আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। আলুটা এভাবে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম আলুটা। এবার ওই তেলেই আমি, তেল অনেকটাই আছে তার জন্য আর তেল দিলাম না, ওই তেলে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো ওগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের উপরে আমি কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি, আমি এই সময় যদি কাসুরি মেথিটা দিই তো ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে খেতে, তাই জন্য আমি এই সময় দিই। আর দিলাম কিছুটা বাটার। আর দেখুন, এবার আমি বেটে রাখা, আমার পেস্ট করে রাখা মশলাটাও আমি এবার দিয়ে দিলাম। পেস্ট করা মশলাটা দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। এই যে মিক্সি বাটিটা ধুয়েও আমি কিছুটা জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য একটুখানি লবণ দিলাম আর দিচ্ছি অল্প একটুখানি হলুদ। দেখুন, এইভাবে মশলাটা ভালোভাবে কষাতে হবে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। ঢাকা দিলে একটা বেশ তেল ছেড়ে আসে। মশলা দেখুন তেল ছেড়ে এসছে, খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা ঢেলে দেব। মাংসটা যেহেতু ভাজা আছে আর আলুটাও ভাজা আছে, তাই জন্য আলু আর মাংস আমি একসঙ্গে দিয়ে দিলাম। এইভাবে আমার মতো করে রান্না করবেন। মাংস ভেজে খুবই ভালো টেস্ট হয়। আর এইভাবে রান্না করলে মাংস যে একটা আঁচটে গন্ধ সেটাও লাগে না, খেতে দুর্দান্ত স্বাদ হয়। তো দেখুন, এইভাবে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আমার বাড়ির তৈরি এটা গরম মশলা, আমি এই সময়ে এটা দিয়ে দিলাম। এখানে অনেক রকম, এই মশলাটার সঙ্গে জয়িত্রী, জায়ফল এবং গোটা গরম মশলা সমস্ত কিছুই আছে দেওয়া, তাই জন্য আমি এই সময় দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। দেখুন, মাংসের তেল ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি জল দেব মাংসের মধ্যে। এই যে আমি এবার কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ এবার ঢাকা দিয়ে রাখবো ওটা। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর। আমি তো এখানে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি 5 মিনিট পর ঢাকাটা খুললাম, কত সুন্দর হয়েছে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তার আগে এই যে, যেহেতু এটা গন্ধরাজ চিকেন, তাই গন্ধরাজ লেবুর আমি খোসাটা দিয়ে দিচ্ছি, ওপরে সবুজ খোসাটা এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়, খেতে দারুণ লাগে। আর একটা ফ্লেভার, গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা সেটাও মাংসের মধ্যে চলে আসে, ভীষণ ভালো লাগে খেতে। তো যেটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আর একটুখানি ঝোলটা আমি শুকিয়ে নেব। তো দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে। এই যে আমি আরও 4-5 মিনিট রান্না করে নিলাম। আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, আমি গ্যাস অফ করে দিয়েছি। 5 মিনিট পর আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর খুলে দিলাম ঢাকাটা। দেখুন কত স্পাইসি, কত সুন্দর হয়েছে। যেমন দেখতে হয়েছে তেমনি খেতেও দুর্দান্ত টেস্টি হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই গন্ধরাজ চিকেনের রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আপনারা ভালো থাকবেন। আজ